যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল বা নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে। এই বিজ্ঞপ্তিতে সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে www.fireservice.gov.bd পাওয়া যাবে। ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ উল্লেখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং ১, ২, ৩, ৪ উল্লেখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মূল কপি প্রদর্শন করতে হবে। ক্রমিক নম্বর ৫, ৬, ৭, ১১, ১২ উল্লেখিত পদের জন্য লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। ক্রমিক নং ১৩, ১৪ উল্লেখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান SMS এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে www.fireservice.gov.bd প্রকাশিত হবে। প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও অব্যবহৃত সনদ ক্রমিক নং ৪, ৮, ৯, ১০ এর ক্ষেত্রে প্রযোজ্য। প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক MIS কপিসহ মুক্তিযোদ্ধা সনদের সাথে নিয়ে আসতে হবে এবং বাকি সকল কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র পূরণকৃত অনলাইন ফর্ম এর প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়িতর ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা স্পষ্ট নাম ও পদবি সমৃদ্ধ সিল থাকতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দলিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগদেশ বাতিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে, ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল